ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধ্রুবতারা। তখন এক একটা বৃহস্পতিবার যেন কয়েক বছর পর পর আসতো। বৃহস্পতিবার আসতো শত অপেক্ষা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে। যে বৃহস্পতিবারে স্কুল অর্ধেক বেলায় ছুটি হয়ে যেত। সবচেয়ে বড় কথা, পুরো গ্রামের ভিতরে একমাত্র সাদা কালো টিভিতে এক বছরের সমান এক সপ্তাহ বিজ্ঞাপনের পরেই সেই বৃহস্পতিবার বিকেলে শুরু হতো বাংলা সিনেমা। পরের দিন শুক্রবারও ছিল সেই একই আমেজ। সেই সিনেমা শুরু হওয়ার আগে সাদা কালো টিভির চারিদিকে ভরে যেত বাচ্চা থেকে শুরু করে বুড়ো লোকদের জায়গা দখল। কি এক উৎসাহ মুখর পরিবেশ, আর কি দারুণ দারুণই না সিনেমাগুলো ছিল, যার কারণে প্রকৃতির তীব্র চাপেও বিজ্ঞাপনের অপেক্ষায় বসে থাকতাম। কোথায় হারিয়ে গেছে সেই সোনালি দিনগুলো? মনে পড়লেই মাঝে মধ্যেই খুব জোরে চিৎকার করে বলতে মন চায়, আমি আরও একবার ছোট হতে চাই, আমি আরও একবার যেতে চাই সেই শৈশবে, সোনালি অতীতের দিনগুলোতে। যাই হোক, আমাদের সেই শৈশবকে যারা একের পর এক হৃদয়স্পর্শী সিনেমা উপহার দিয়ে সোনালি করে রেখেছেন, তাদের মাঝে অন্যতম একজন অভিনেতা যিনি হলেন রিয়াজ, যার সাথে সাবনুরের কোনো সিনেমা মানেই আমাদের অন্যরকম এক ভালো লাগা, অন্য রকম এক অনুভূতি। তাদের প্রত্যেকটি সিনেমাই আমাদের মণিকোটায় আজও দাগ কেটে দেয়। আমাদের আজকের আয়োজনে জানবো আমাদের শৈশব রাঙানো সেই নায়ক রিয়াজের জীবনের গল্প। জানবো কিভাবে তিনি একজন সেনাবাহিনী থেকে বনে গেছেন নায়ক রিয়াজ হয়ে। দেশের সব সর্বসাধারণের জনপ্রিয় নায়ক তিনি। কিভাবে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। জানবো তার সেরা হওয়ার গল্প থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনেও নানা অজানা ও অবাক করা সকল তথ্য। রিয়াজকে ভালোবাসলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। অভিনেতা রিয়াজ এর পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। তিনি 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ফরিদপুরের সিএনডি স্টাফ কোয়ার্টার্সের জগতিতে, তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা। মাতা মৃত আরজুমান্দ আরা বেগম ছিলেন গৃহিণী। রিয়াজ ছিলেন তার পরিবারের কনিষ্ঠ সন্তান। রিয়াজের পরিবার, তার আরও বড় ভাই ও 6 বোন আছে। ছোটবেলায় রিয়াজের ইচ্ছে ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবেন। সেই স্বপ্ন নিয়ে 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন। সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত ময়জউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৃথক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসির ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসে কোচিং শুরু করেন। কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন রিয়াজ। যথাযথ প্রশিক্ষণ শিখে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগ দেন। একই সাথে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএসসি সম্পন্ন করেন। 1991 সালে তুর্কি সরকারের দেয়া একটি বৃত্তিতে তিনি টি-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসাবে তুরস্ক যান। এই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের কারণে প্রশিক্ষণ নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। বাংলাদেশ ফিরে তিনি বিমান বাহিনীতে একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। বৈমানিক হিসাবে তিনি একটি জেট ফাইটার মোট 300 ঘন্টা উড্ডয়ন করেন, তবে সেটা বেশি দিন টেকেনি। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে কিছুত হন। চাকরিচ্যুতির পরে তিনি বাড়ি ফিরে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্রের অভিনেত্রী ববিতার হাত ধরেই 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার 3 চাচাতো বোন কোহিনুর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশান আরা চম্পা
বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের উপর প্রভাব বিস্তার করেছিল। একজন অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার বিষয়ে সেটা সহজ ছিল না তার জন্য। তার ধর্মভীরু মায়ের কথাতে তিনি তার সাহস পাননি, তবে শেষ পর্যন্ত তিনি মা সহ সবাইকে বুঝিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা ফেলার জন্য প্রস্তুতি নেন। এর আগে 1994 সালে তিনি ববিতার সাথে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভ্রমণরেশী পুরাতন অভিনেত্রী প্রযোজক জসিমের নজরে পড়েন। জসিম তাকে অভিনয়ের প্রস্তাব দেন। তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন। অন্যদিকে টম ক্রুজ অভিনীত হলিউড সুপারহিট চলচ্চিত্র টপ গান এবং নির্মিত টারজান চলচ্চিত্রও তাকে অনুপ্রাণিত করেছিল। তবে তিনি মূলত ববিতার হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1996 সালে রিয়াজ খ্যাতনামা চলচ্চিত্র দিলীপ বিশ্বাসের অজান্তে এবং মোহাম্মদ হোসেন এর প্রযোজনায় প্রিয়জন সিনেমায় অভিনয়ের সুযোগ লাভ করেন। প্রিয়জনই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহর সাথে অভিনয় করেন। এছাড়াও মতিন রহমানের পরিচালনায় মন মানেরা ছবির প্রায় 50% কাজ শেষ করে সালমান শাহ। 1996 সালে জুন মাসে দিলীপ বিশ্বাসের সাথে ছবির শুটিং দেখতে আসা রিয়াজ পরে সালমান শাহর পরিবর্তে ছবিতে অভিনয় করেন, কারণ এর প্রায় 3 মাস পরেই সালমান শাহর মৃত্যু ঘটে। দিলীপ বিশ্বাস মতিন রহমানের সাথে রিয়াজকে পরিচয় করে দিয়ে বলেন সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন, এবং এটি রিয়াজ ও শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র। এর আগে 1995 সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক। এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং এটি ব্যবসা সফলও হয়েছিল। তবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুল পরিচালনায় এই সিনেমাটিতে তিনি মূল নায়কের ভূমিকায় কাজের সুযোগ পাননি, কাজ করেছিলেন পার্শ্ব নায়ক হিসাবে। 1996 সালে প্রতিভার দ্রুতি ছড়িয়ে অনেকের নজরে আসে রিয়াজ। 1997 খ্রিস্টাব্দে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটিতে অভিনয় করেন রিয়াজ। সেই সিনেমাটিতে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে এবং রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এর মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে রিয়াজের আসন অনেক মজবুত হয়। এই চলচ্চিত্রে পড়ে না চোখের পলক তরুণ তরুণীদের হার্ট থ্রোটে পরিণত করে, যা এতদিন পরে এসেও সমান কিংবা আরও বেশি জনপ্রিয় হয়ে গেছে। রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো প্রাণের চেয়ে প্রিয়, হৃদয়ের আয়না, বিয়ের ফুল, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিলন হবে কত দিনে, প্রেমের তাজমহল, মাটির ফুল, স্বপ্নের বাসর, মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি। রিয়াজ চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল শাবনূর ও পূর্ণিমা। অনেকদিন একসাথে কাজ করার ফলে সখ্যতা গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে, যার ফলে বিভিন্ন সময় চলচ্চিত্র অঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ করতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপনে বিয়ের খবরও ঝড় তোলে 2000 সালের প্রথম দিকে। চলচ্চিত্র অঙ্গনে ভিতরে ও বাইরে পূর্ণিমার সাথেও তার প্রেমের সম্পর্ক শোনা গিয়েছিল লোকের মুখে, তবে 2007 সালে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে 18 ডিসেম্বর বিয়ে করেন মুশফিকা তিনাকে। তিনি 2004 এর বিনোদন বিচিত্রের ফটো সুন্দরী মডেল। 2015 সালে 1 জুন বিয়ের প্রায় 8 বছর পর তিনি প্রথমবারের মতো কন্যা সন্তানের পিতা হন। রিয়াজ শুধুমাত্র অভিনয়ে সীমাবদ্ধ নয়, অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ হাউজিং কোম্পানি আসিয়ান গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ঢাকার বনানীতে রিয়াজ কর্পোরেশন নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তিনি। তবে 2017 সালে তিনি এই সকল ব্যবসা ও চাকরি থেকে দূরে থাকার কথা জানান।
2018 সালে উজ্জ্বল এই অভিনেতা একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর সাথে যোগ দেয় চিরযৌবনখ্যাত নায়িকা ও তার ঘনিষ্ঠতম বান্ধবী পূর্ণিমা। তাতে একজন সর্বসাধারণের মানুষের তিনি একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাওয়ায় তার ভক্তরাও নিরাশ হন। শাবনূর ও পূর্ণিমার সাথে প্রেমের গুঞ্জনের পর এই নির্বাচনী প্রচারণা ছাড়া রিয়াজের ক্যারিয়ারে আর কোনো বাজে দিক লক্ষ্য করা যায়নি। রিয়াজ মোট 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সেরা অভিনেতা হিসাবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন মোট 7বার। সিনেমা এবং বাস্তব দু জায়গাতেই সেরা এই নায়ককে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন তাকে নিয়ে আপনার মনের কথাগুলো। আরও এমন জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।